বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে আহত শিক্ষার্থী এবং জনতা। রোববার রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ ও দুর্বৃত্তদের হামলা ও গুলিতে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছিলেন, যাদের অনেকে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সরকারিভাবে এসব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এ সময় গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সব আহতদের সুচিকিৎসা, সেই সঙ্গে যাদের দেশে চিকিৎসা করা সম্ভব নয় তাদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান। আন্দোলনে যারা আমরা আহত হয়েছি তারা এখন কি পর্যায়ে আছি, বা যারা বাসায় এখন তাদের যন্ত্রণা নিয়ে কাতরাচ্ছে, আজকে আমরা না পারতে এখানে এসেছি। যদি আমাদের খোঁজ নেওয়া হতো বা আমরা সবাই কে কী পরিস্থিতিতে আছি সেটা যদি দেখা হতো, তাহলে কিন্তু আজকের এই প্রেস মিটিংটা হতো না। তাহলে সরকারের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে আসলে আপনি আহতদের খোঁজ নিয়েছেন, নিহতদের পরিবার কি পর্যায়ে আছে সেটাকে একবারও খোঁজ নিয়ে দেখেছেন? যেখানে মিডিয়া কভারেজ বেশি সেখানে যাচ্ছে, মিডিয়া কভারেজ নিচ্ছে, তাদের হাইলাইটস করতেছে, যেটা তাদের ফিউচারের জন্য খুবই বেটার হবে। কিন্তু আমাদের ফিউচার তো বলতে গেলে শেষ। যারা একটা পা হারাইছে, যারা একটা হাত হারাইছে, তাদের ফিউচার, যারা আমরা চোখে দেখতে পারি না, তাদের কথা একবারও কি ভাবা হয়েছে? সরকারের উচিত ছিল আমাদের কথাটা আগে ভাবা, কারণ আমাদের কারো কাটা হাতের ওপরে দাঁড়ায় তারা এখন এই পর্যায়ে আছে। যেই সিটটা তারা পাইছে সেই সিটটা তো গরম গরম তারা মানে মামার বাড়ির মোয়া হিসাবে পাইছে। বাট সেই সিটটা খালি করার জন্য যে সংগ্রামটা আমরা করেছি সেই সূত্রে কি তাদের উচিত ছিল না আমাদের দেখার, আমাদের খোঁজ নেওয়ার?